সঠিক সময়ে সেরা ফ্ল্যাট এমন স্লোগানে চট্টগ্রামের অক্সিজেন নয়াহাট জালালাবাদ আবাসিক এলাকায় মার্ক ড্রিম গার্ডেন আবাসন প্রকল্প ১-এর নবনির্মিত ভবনের ফ্ল্যাট গ্রাহকদের কাছে হস্তান্তর ও বর্তমান সময়ে আবাসন সমস্যা ও সম্ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ধন্যবাদ মিজান ভাইকে। শনিবার ৫ এপ্রিল সকালে আনুষ্ঠানিকভাবে এই ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে মার্ক গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী ও পরিচালক মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় মার্ক গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কথা বলেই শেষ করতে চাই। মার্ক ড্রিম গার্ডেন আবাসন প্রকল্প ১ এর ৪ কাঠার উপর নির্মিত ৮ তলা বিশিষ্ট ১৬ ইউনিটের দৃষ্টিনন্দন আবাসিক ভবনটি অত্যন্ত চমৎকার স্থাপত্য শৈলীর কারণে এটি একটি অনন্য আবাসিক প্রকল্প। প্রজেক্টের প্রতিটি অ্যাপার্টমেন্টের খোলামেলা ডিজাইনের কারণে আলো বাতাসের চলাচল থাকবে সার্বক্ষণিক। নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরও মানের ব্যাপারে কোনো আপোষ করা হয়নি বলে জানান মার্ক ড্রিম গার্ডেনের পরিচালকেরা। তখন ওইখানে গিয়ে যে অভিজ্ঞতা আমি অর্জন করলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল রায়ান ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান মঈনুদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক আজম, মার্ক গ্রুপ অব কোম্পানির ডিরেক্টর মুস্তফা কামাল, বনফুল লিমিটেডের সিইও আব্বাস উদ্দিন, অধ্যক্ষ হাবিব রহমতুল্লাহ, ডাক্তার মুনির আজাদ, ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, অধ্যাপক লিয়াকত আলী চৌধুরী, ডাক্তার নারায়ণ কুমার বৈদ্য, নজরুল ইসলাম, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ রফিক উদ্দিন, মোহাম্মদ হাফিজুর রহমান এছাড়াও আরও উপস্থিত ছিলেন অ্যাপার্টমেন্টের মালিকগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। যদি কাজ না পেত তাহলে তারা আমাদের সমাজে হয়তো চুরি করত, না হয় ছিনতাই করত, না হয় অন্য কোনো খারাপ পেশার মধ্যে জড়িত হয়ে যেত। সেই জায়গা থেকে এই যে একটা বিশাল শিল্প সেক্টর আবাসন খাত, একটা সময় আমরা যখন সারা দেশব্যাপী দেখেছি, অর্থাৎ আবাসন খাতের একটা জয় জয়কার অবস্থা ছিল। হঠাৎ করে 2010 সালের পরে এইটাকে পরিকল্পিতভাবে এমন ভাবে এই খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ফলে যারা এখানে বিনিয়োগ করেছে মানুষ কোটি কোটি টাকা নয়, হাজার হাজার কোটি টাকা লোকসানি করে অনেকে পথের ফকির হয়েছে। দোয়ার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হয়, এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের পরিশ্রম, মেহনত, সততা সবকিছু দিয়ে সমাজকে, জাতিকে কিছু দেওয়ার জন্য। হয়তো আমাদের যে এই পথছালা দেখা যাবে 40, 50, 60, 70, 80 সর্বোচ্চ 110 পর্যন্ত আমরা বেঁচে থাকবো, কিন্তু এরপর আমাদের কর্মযোগ্যতাই বেঁচে থাকবে। সেই স্বপ্ন নিয়ে আমাদের পথছালা। আমরা চাচ্ছি আমাদের সব পথচলাটা এবং ইনডোপ্টেড টাইমটা আমাদের সুন্দর হয়। আমরা এটা এই সুন্দর দিয়ে আমাদের এই পৃথিবী, এই সমাজ, এই পরিবারকে আমরা সাজাতে চাই ইনশাআল্লাহ। কাজ আরম্ভ করতে যাচ্ছে, ওই দিনও ছিলাম, আজকে বন্টনও আমি আছি। এগুলা থেকে আমরা প্রত্যেকে সচেতন হয়ে আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, আমরা এগুলার বিরুদ্ধে কঠিন প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ। আমরা আজকে আপনাদেরকে সাথে নিয়ে এটাই বলতে চাই, আমাদের ছাত্র জনতা, আমাদের একজন ছাত্র সমন্বয়ক আমাদের মধ্যে উপস্থিত আছেন। দীর্ঘ বছর রাজনৈতিক সংগ্রাম আন্দোলনের মাধ্যমে যে রাষ্ট্রের পরিবর্তন করতে পারে নাই, এই ছাত্ররাই, যাদেরকে আমরা মোবাইল স্টুডেন্ট নামে খ্যাতি দিয়েছিলাম, যারা সারাক্ষণ মোবাইলের ভিতরে পড়ে থাকতো, সেই ছাত্ররাই আমাদেরকে মুক্তি এনে দিয়েছে। সুতরাং এই ছাত্রদেরকে যে মহান সংগ্রামের মাধ্যমে এই রাষ্ট্রকে মুক্তির স্বপ্ন দেখাচ্ছে, এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন থাকা চাই। আমাদের বাঙালি সংস্কৃতিতে একটা কথাই আছে, বাঙালিরা ভান্ডারে ব্যবসা করতে পারে না। আমি আমার বাল্যকালের বন্ধু রেজাউল করিম, আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশের কাছে যে প্রভাব এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ওইটাকে আমরা ভাঙবো। আমরা পার্টনারশিপ ব্যবসা করে বাঙালিদেরকে বুঝিয়ে দেবো যে বাঙালিরাও পার্টনারশিপ ব্যবসা করতে পারে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমরা আজকে 24 বছরের পার্টনারশিপ, সৌদি আরবের মাটিতে আমরা 36টা রিটেইল শপ করেছি, পার্টনারে করেছি। 36 জন পার্টনারকে আমরা পার্টনার দিয়েছি, কোনো টাকা নিয়ে কাউকে আমরা পার্টনার দিই নাই। আমানতদারিতা এটা বিশাল একটা বিষয় আমাদের দেশে।
আমাদের দেশটা এমন হয়ে গেছে, এখানে অনেকজন প্রবাসী ভাইয়েরা আছেন, ধারণা থাকা দরকার এই দেশের মানুষের এমন ধ্যান ধারণা, এমন চিন্তা, টাকা যার হোক আমার পকেটে যখন আসছে এটা আর কারো না, এটা তো প্রথম মাইন্ডসেট। একটা শব্দ সবচেয়ে বেশি উচ্চারিত হয় কিন্তু কর্মে সেটা প্রতিফলন ঘটে খুবই কম, সেটা হচ্ছে ইনসাফ। এই পর্যন্ত গিয়েছি, আমরা এটা চেঞ্জ করার চেষ্টা করছি, যার ফলশ্রুতিতে আমরা অনেকগুলো প্রকল্প আপনাদের সহযোগিতায় আমরা চেষ্টা করেছি, নির্ভুল পরিকল্পনা